হলো ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসিন হলো রাসূলুল্লাহর একটি নাম। সুবহানাল্লাহ বলেন, বুঝেন না? ইয়াসিন কি রাসূলুল্লাহর একটি, জোরে বলেন ইয়াসিন কি আল্লাহর হাবিবের একটি নাম। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, এখন প্রশ্ন হলো আল্লাহ পাক কেন তার হাবিবের নাম ইয়াসিন বলে ডাকলেন? নাম ধরেও তো ডাকতে পারতেন, ইয়া মুহাম্মদ বলেও তো ডাকতে পারতেন। আল্লাহ পাক কেন তার হাবিবকে ইয়াসিন বলে ডাকলেন? তার জবাব হলো 30 পারা কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসির সিন পর্যন্ত আল্লাহ পাক তার হাবিবের নাম কোথাও ইয়া মুহাম্মদ বলে দেয় নাই। গোটা 30 পারা কোরআন কারীমে 25 জন নবীর নাম আসছে, যাদেরকে আল্লাহ ডেকেছেন প্রত্যেকের নাম ধরে ধরে ডেকেছে। যেমন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ ডেকেছেন নাম ধরে ডেকেছেন, আল্লাহ পাক বলেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার ইচ্ছা করেছেন, নাম ধরে ডেকেছেন। যেমন আল্লাহ পাক বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। শুধু তাই নয়, আল্লাহ পাক যখন জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার ইচ্ছা করেছেন, আল্লাহ পাক যখনই ডেকেছেন নাম ধরে ডেকেছেন, আল্লাহ পাক বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ভাইরা আমার, বড় অবাক হবেন, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাসূল আরবী হাবিবে মুস্তাফাকে যখনই ডাকার ইচ্ছা করেছেন ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। যখন আল্লাহ ডেকেছেন মুজাম্মিল বলে ডেকেছেন, মুদ্দাসসির বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখনই তার হাবিবকে ডাকার ইচ্ছা করেছেন মুজাম্মিল বলে ডেকেছেন, মুদ্দাসসির বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, সিফাতের সাথে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল, আখিরি নবী, নবীদের নবী, সর্বশেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে আজ পর্যন্ত কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসের নাম হলো আকীদায়ে খাতমে নবুওয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব শেষ নবী, সর্বশেষ নবী, জিনার পরে আর কোন নবী রাসূল জমিনে আগমন করবেন না। আল্লাহর হাবিবের আগমনটাই হলো শেষ আগমন। এইজন্য আল্লাহর হাবিব হলেন সর্বশেষ নবী। আপনি যদি রাসূলুল্লাহকে শেষ নবী না মানেন, আপনি কখনোই মুসলমানের কাতারে থাকতে পারেন না। ঠিক কি না বলেন? যে বা যারাই আল্লাহর হাবিবকে শেষ নবী মানতে চায় না, তারা লেবাসে মুসলমান হলেও তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাফের ও মুশরিক। ঠিক কি না বলেন? তারা জাহান্নামের অধিবাসী। এই দেশে যে বা যারাই নিজেদেরকে নবী দাবি করছে, তারা নিঃসন্দেহে কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। ঠিক কি না বলেন? আল্লাহর হাবিব হলেন সর্বশেষ নবী ও রাসূল। এই বিশ্বাসের নাম হচ্ছে আকীদায়ে খাতমে নবুওয়াত। আপনি যে দলে করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন, আপনি জামাত করতে পারেন,
আপনি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন, যদি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে মুসলমানের পরিচয়ে নিজেকে মুসলিম দাবিতে আপনাকে খতমে নবুওয়াতের কর্মী হতেই হবে। খতমে নবুওয়াতের কর্মী হওয়া ছাড়া হাসরের ময়দানে নাজাতের ভিতরে কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? অতএব আসুন দৃঢ় সিদ্ধান্ত উপনীত হয়, খতমে নবুওয়াতের পতাকা তলে আসি, খতমে নবুওয়াতের কর্মী হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের এই মনোহরগঞ্জ উপজেলার মধ্যে খতমে নবুওয়াতের কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে মনোহরগঞ্জ বাজারে আমাদের আলহামদুলিল্লাহ সংগঠনের কর্মীবৃন্দ আছেন, খতমে নবুওয়াতের সদস্যবৃন্দ আছেন। বিশেষ করে আজকে স্টেজে অনেক খতমে নবুওয়াতের কর্মী আছেন। এই যে মনোহরগঞ্জের বড় মিয়া সাহেব, মরহুম মজনু মিয়া সাহেব যাকে আপনারা জানেন, মজনু মিয়ার মেজো ছেলে মাসুম ভাই আছেন, উনি একজন খতমে নবুওয়াতের কর্মী। আমার সাথে এসেছেন মনোহরগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত এসেছেন, খতমে নবুওয়াতের কর্মী জেলা কমিটি আপনাদের বেলায়েত এসেছেন, আরো অন্যান্য সদস্যবৃন্দ এসেছেন, হারুন ভাই এসেছেন। সবার জন্য দোয়া করবেন। আসুন খতমে নবুওয়াতের কর্মী হই, খতমে নবুওয়াতের সৈনিক হই। আপনি যে দলে করুন, যে দলের সদস্য হন না কেন, যদি খতমে নবুওয়াতের কর্মী না হতে পারে, আল্লাহর হাবিবকে শেষ নবী এটা স্বীকৃতি যদি না দিতে পারে, যে বা যারাই খতমে নবুওয়াতের স্বীকার করবে তাদের বিরুদ্ধে মাঠে ময়দানে যদি ঝাঁপিয়ে না পড়তে পারেন, আপনি লেবাসে মুসলমান হলেও আপনার বিতর্কতা পুরাই আপনি কাফের এবং মুশরিকের পরিণত হয়ে যাবেন, ঠিক কি না বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ পাক তার হাবিবকে ডেকেছেন ইয়াসিন বলে, সুবহানাল্লাহ বলেন। দেখেন ইয়াসিন হলো কি? ইয়া সাইয়্যিদাল বাশার। ইমাম কুরতুবী তাফসীর করেছেন ইয়াসিন হলো ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন। আমি একটি প্রশ্ন করি, আল্লাহর হাবিব কি শুধু কি মানব জাতির নেতা, না লক্ষাধিক নবী রাসূলের নেতা? জোরে বলেন। মনে রাখবেন, আল্লাহর হাবিব শুধু মানব জাতির নেতা নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক নবী রাসূলের নেতা। এই লক্ষাধিক নবী রাসূলের নেতা আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূলের উপস্থিতিতে বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমি দলিল দিয়ে কথা বলছি, হাদিসে পাকে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যখন যাবেন, বাইতুল মুকাদ্দাসে লক্ষাধিক নবী রাসূল দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিবকে ইস্তেকবাল জানিয়ে মেরাজে পাঠাবেন। আপনারা জানেন, দেশের প্রাইম মিনিস্টার যদি দেশের বাহিরে কোথাও যায়, মন্ত্রী ক্যাবিনেটের মধ্যে যত সদস্য আছে সবাই দাঁড়িয়ে প্রাইম মিনিস্টারকে স্বাগত জানায় কে বলেন? আল্লাহর হাবিব যখন মেরাজে যাবেন, লক্ষাধিক নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে আছেন। দু জাহানের বাদশা নবীকে ইস্তেকবাল জানিয়ে মেরাজে পাঠাবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে বসলেন মেরাজের রাতে, লক্ষাধিক নবী রাসূল দাঁড়িয়ে আছেন। বাইতুল মুকাদ্দাসে আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। লক্ষাধিক নবী রাসূল দাঁড়িয়ে আছেন, কে নামাজের ইমামতি করবেন? হযরত আদম নবী ভাবতে লাগলেন, আমি হলাম মানব জাতির নেতা, রব্বুল আলামিন আমাকে আজকে লক্ষাধিক নবী রাসূলের নামাজের ইমামতি বানিয়ে দিবেন। আজকে আমি লক্ষাধিক নবী রাসূলের নামাজের ইমামতি করব। হযরত ইব্রাহিম ভাবতে লাগলেন, আমি হলাম মুসলিম জাতির পিতা, আমার মনে হয় আজকে লক্ষাধিক নবী রাসূলের নামাজের ইমামতি আল্লাহ আমাকে করাবেন। মুসা নবী ভাবতে লাগলেন, তুর পাহাড়ে সরাসরি রব্বুল আলামিনের সাথে আমি দেখা করেছি, আমার মনে হয় আজকে লক্ষাধিক নবী রাসূলের নামাজের ইমামতি আমি করব। ঈসা নবী ভাবতে লাগলেন, বাবার সংস্পর্শ ছাড়াই জিবরিল আমিনের ফুৎকারের মাধ্যমে আমি আমার মায়ের রেহেমের মধ্যে এসেছি, আমার মনে হয় আজকে লক্ষাধিক নবী রাসূলের নামাজের ইমামতি আল্লাহ পাক আমাকে বানাবেন। এক এক নবী এক এক ভাবতে লাগলেন, এক এক নবী এক একটা ভাবতে লাগলেন। লক্ষাধিক নবী রাসূলের ধারণাকে ক্যান্সেল করে জিবরিল আমিন, দু জাহানের বাদশা নবী, আমার নবী, আপনার নবী, রাসূল আরবি
হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় হাত ধরে টান দিয়ে বললেন, হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নবী রক্ষাকারী নবী রাসূলের নামাজের ইমামতি আপনি রাসূল নিজেই করবেন। তাহলে লক্ষাধিক নবী রাসূলের উপস্থিতিতে আল্লাহ পাক তার হাবিবকে নেতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে নেতা বানিয়ে শুধু মানব জাতির নেতা নন, আল্লাহর হাবিব বলেন লক্ষাধিক নবী রাসূলের নেতা। সুবহানাল্লাহ। ভাইরা, আমি ছেড়ে দিচ্ছি, আমাদের মেহমান মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হুজুর চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। মেহমান কখন আসবেন ইনশাআল্লাহ? স্টেজে আধা ঘন্টা পর, হ্যাঁ ইনশাআল্লাহ চলে আসছেন আপনাদের কাঙ্ক্ষিত মেহমান। শুনবেন, মন ভরে হুজুর আলোচনা শোনাবেন আপনাদেরকে। শুনবেন তো সবাই? সবাই থাকবেন তো? থাকার জন্যই তো আসছে, থাকবেন না কেন? আল্লাহ থাকার সুযোগ দান করে বলেন আমিন। বুঝতেছেন? আল্লাহ পাক তার হাবিবকে ইয়াসিন বলে ডাকলেন। ইয়াসিন হলো ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিয়া সাহেব অবাক হয়ে যাবেন, আমি কিছুদিন আগে মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামি মসজিদে একটা বিষয়ের উপর আলোচনা করেছিলাম। বলেছি কোরআন হচ্ছে রহমত, কোরআনুল কারীম হচ্ছে রহমত, আল্লাহর হাবিবের রহমত। কোরআনুল কারীমের রহমত থেকে রাসূলুল্লাহর রহমত অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। কিছু লোক বুঝতে চায় না হুজুর এটা কি বললো, পরে যখন আমি দলিল একের পর এক বলা শুরু করলাম, মাথায় ঢুকলো, তারপর বলছে হুজুর ঠিক আছে, কোরআনুল কারীমের রহমত, রাসূলের রহমত, কোরআনুল কারীমের রহমত থেকে আল্লাহর হাবিবের রহমত হচ্ছে ব্যাপক বিস্তৃত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়? হয়। আমাদের দেশে কিছু আহলে হাদিস ভাই বের হয়েছে, এটা তাদেরকে যে বললে বলো আয় হায় তুমি তো শিরক করে ফেলেছো, কুফরি করে ফেলেছো, তোমার তো ঈমান চলে গেছে। কোরআনুল কারীম থেকে রাসূলুল্লাহর রহমত কেমন করে বড়, শুনেন দলিল দিচ্ছি। আল্লাহ পাক 30 পারা কোরআনুল কারীমকে রহমত বলেছেন। যেমন আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার উপরে কোরআনকে নাযিল করেছি, যা সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যাকার হিসাবে। এই কোরআন সকল মুসলমানের জন্য হেদায়েতকারী রহমত আর শুভ সংবাদের বাহন। তাহলে 30 পারা কোরআনুল কারীম রহমত, রহমত বলেছেন মুসলমানের জন্য রাহমাতুল লিল মুসলিমিন। কোরআন হচ্ছে রহমত মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনকে রহমত বলেছেন মুমিনদের জন্য। আল্লাহ পাক বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কোরআনুল কারীমকে রহমত বলেছেন, রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। তাহলে কোরআন হচ্ছে রহমত, রাহমাতুল লিল মুসলিমিন, মুসলমানের জন্য রহমত। কোরআন হচ্ছে রহমত, রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। কিন্তু কাফের মুশরিকদের জন্য আল্লাহ কোরআনকে রহমত বলেন নাই। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান, শাহরু রমাদান, রমজান মাস, যে মাসে নাজিল হয়েছে কোরআন। আর এই কোরআন সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য। 30 পারা কোরআনুল কারীম হলো হেদায়েতকারী। তাহলে বুঝার চেষ্টা করুন, কান পেতে শুনুন। ওয়াজ মাহফিলে শুধু হাসার জন্য আসবেন না, কিছু জানার জন্য আসুন, শেখার জন্য আসুন, বুঝার জন্য আসুন। আপনার দিন খুলে যাবে। কারণ এই দুনিয়া থাকা জায়গা না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যেহেতু চলে যেতে হবে, আমল করে যাওয়ার দরকার আছে না নাই? জেনে শুনে বুঝে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে কোরআনকে আল্লাহ রহমত বলেছেন, রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে রহমত বলেছেন, রাহমাতুল লিল মুসলিমিন। কিন্তু কাফেরদের জন্য আল্লাহ কোরআনকে রহমত বলেন নাই। কাফেরদের জন্য আল্লাহ 30 পারা কোরআনকে বলেছেন হেদায়েতকারী। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী, আপনার নবী হাবিবে মুস্তাফা
সাইয়্যিদুল মুরসালিনকে আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনি রাসূলকে গোটা জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আরে মিয়া সাহেব, বুঝেন নাই তো? আমি বুঝতেছি, আপনারা কি বুঝতেছেন? আর কোরআন থেকে ধারাবাহিক কথা চলতেছে, না বুঝতে তো প্রতি শ্বাসে দোষ নেই। আল্লাহ কোরআনকে রহমত বলেছেন মুসলমানের জন্য, কোরআনকে রহমত বলেছেন মুমিনদের জন্য, কিন্তু কাফেরদের জন্য তো বলেছেন আল্লাহ হেদায়েতকারী। আর তার হাবিবকে রহমত বলেছেন মুমিন মুসলমানের জন্য নয়, গোটা সৃষ্টি কুলের জন্য রহমত বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে গোটা জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ যত জায়গার রব, তার হাবিব তত জায়গার রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, তার হাবিব হলো রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি করে যত জায়গা আছে, কি গ্যালাক্সি, কি মিল্কওয়ে, কি ছায়াপথ, কি নক্ষত্র, কি গ্রহ, কি গ্রহণপুঞ্জরি, যা কিছু আছে, আল্লাহ পাক যত জায়গার রব্বুল আলামিন, তার হাবিব হচ্ছে তত জায়গার রহমাতুল লিল আলামিন। এখন বলেন কুরআনের রহমত, আল্লাহর হাবিবের রহমত, তাহলে কুরআনের রহমত থেকে রাসূলুল্লাহর রহমত অনেক বড়। সুবহানাল্লাহ। কারণ কুরআনকে আল্লাহ রহমত বলেছেন মুসলমানের জন্য, কুরআনকে আল্লাহ রহমত বলেছেন মুমিনদের জন্য, কিন্তু কাফের মুশরিকদের জন্য বলেন নাই। কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে রহমত বলেছে শুধু মুমিন মুসলমানের জন্য না, গোটা ওয়ার্ল্ডে বর্তমানে 850 কোটি মানুষ রয়েছে, 850 কোটি মানুষের জন্য, কি মুমিন, কি মুসলমান, কি কাফের, কি মুশরিক, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, গোটা সৃষ্টিকুলের জন্য আল্লাহ পাক তার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছে। এজন্য রাসূলের একটি নাম কি? ইয়াসিন। আল্লাহর হাবিবের একটি নাম কি? জোরে বলেন, আল্লাহর হাবিবের একটি নাম কি? ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। তারপর আয়াত আল্লাহ কি বলেন? সংক্ষিপ্ত আগে দ্রুত সে চলে যাচ্ছে, যেহেতু রফিকুল আফসারি হুজুর চলে এসেছেন, আমাদের সম্মানিত মেহমান, ইনশাআল্লাহ হুজুর অল্প সময় আমাদের মাঝে উপস্থিত হবেন। আল্লাহ হুজুরকে দ্রুত আসার তৌফিক দান করবেন। আমিন। আল্লাহ বলেছেন তারপর আয়াতে ওয়াল কুরআনিল হাকীম, হিকমতময় বিজ্ঞানময় কোরআনের কসম। সুবহানাল্লাহ। কি আগে বুঝছেন? দেখে আমার দিয়ে করাবেন জান, উনি আমার খুব কাছের মানুষ, বুঝছেন? মিয়া সাহেবেরা, পনেরোগঞ্জ মিডিয়া আমার খুবই কাছের, আমার মুসল্লি। আল্লাহ তাকে কবুল করুন দিন প্রচারে, বলে আমিন। আসেন, আমি কিছু সায়েন্টিফিক কথা বলছি বিজ্ঞান থেকে। এখানে অনেক স্কুল কলেজ পড়ুয়া ছাত্র আছে, সেজন্য আমি বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলছে ওয়াল কুরআনিল হাকীম, হিকমতময় বিজ্ঞানের কসম। আল্লাহ 30 পারা কোরআন কারীমকে বিজ্ঞান বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তার আগে বলি, আল্লাহ বলেছেন ওয়াল কুরআনিল হাকীম, কোরআন কারীমকে আল্লাহ হাকীম বলেছেন। আমরা অনেকে আল্লাহর কালামের সাথে বেয়াদবি করি। কি রকম বলি? কোরআন 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 বলে কিনা বলেন, এই কোরআনটা আনো, এই কোরআনটা নাও, এই কোরআনটা রাখো, বলে কিনা বলেন। এটা এক ধরনের বেয়াদবি। আল্লাহ পাক 30 পারা কুরআনুল কারীমকে, তার কুরআনুল কারীমকে কোথাও কুরআন বলে ডাকেন নাই। যেখানে ডেকেছেন একটা সিফাতের সাথে ডেকেছেন। যেমন এই আয়াত আল্লাহ ডেকেছেন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ পাক কুরআনুল কারীমকে হাকীম বলেছেন। অন্যত্র বলেছেন কুরআনুল মাজিদ, কুরআনুল হাকীম, কুরআনুল শরীফ যেটা আমরা বলে থাকি। ঠিক কিনা বলেন? আপনি যখন আল্লাহর কালামকে ডাকবেন, কুরআনুল কারীম বলবেন, না হয় কুরআনুল মাজিদ বলবেন, না হয় কুরআনুল হাকীম বলবেন, না হয় কুরআন শরীফ বলবেন। কিন্তু শুধু কোরআন কোরআন বলা এটা বেয়াদবি কিনা বলেন? যেখানে আল্লাহ তার কালামকে সিফাতের সাথে ডেকেছেন, একটা বিশেষণে বিশেষিত করে ডেকেছেন, একটি গুণে গুণান্বিত করে ডেকেছেন, আর এখানে আমি আর আপনি কত বড় আল্লাহ ওলি হয়ে গেলাম শুধু কোরআন 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 না। আজকে থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আল্লাহর কালামকে যখনই ডাকবো কুরআনুল হাকীম, কুরআনুল মাজিদ, কুরআনুল
কুরআনুল হাকিম, ফুরকানুল কারীম, তারপর কুরআন শরীফ একটা সিফাতের সাথে থাকবে, পারবো ইনশাআল্লাহ। এখন আসেন, সবার মনোযোগ আছে? সবার আছে? বিহার তুলে দেখে নারে তাকবীর, হাত নামা। আল্লাহ এই 30 পারা কুরআন কারীমকে বিজ্ঞান বলেছেন। আল্লাহর এই কালাম যে বিজ্ঞান, কোন সন্দেহ আছে? সবাই বলেন সন্দেহ আছে? কি রকম সন্দেহ নাই? পৃথিবীর ব্যাপারে, হ্যাঁ, পৃথিবী, সূর্য এবং পৃথিবীর ব্যাপারে সর্বপ্রথম পৃথিবীর মানুষকে ধারণা দিয়েছিল গ্রিক জ্যোতির্বিজ্ঞানের টলেমি। শুনতেছেন? যারা সায়েন্সের ছাত্র মনোযোগ দিয়ে শুনেন, বর্তমানে বাংলাদেশে অধিকাংশ সায়েন্সের ছাত্র নাস্তিক হয়ে যাচ্ছে। কি জেনে নাস্তিক হচ্ছে আমি বুঝি না। আমার যেটা অ্যানালাইসিসে এসেছে, তারা একমাত্র আল্লাহর 30 পারা কোরআন থেকে দূরে যাওয়ার কারণেই তারা নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছে। কি বলে? এই দেশকে রক্ষা করতে হলে, এই বাংলার পবিত্র ভূমিকে রক্ষা করতে হলে, বাংলার পবিত্র প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করতে হলে নাস্তিক বিরুদ্ধে আন্দোলন আমাদেরকে সমাজে প্রতিটি জায়গায় গড়ে তুলতে হবে। নাস্তিক বিরুদ্ধে আন্দোলন আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই নাস্তিকরাই বর্তমানে দেখেন নাই কিশোরগঞ্জ, আর কিছু বললাম না, এটা কি বাঙালি সংস্কৃতি? হ্যাঁ, 14 কিলোমিটার রঙে একদম রঙিন করে ফেলেছে। এটার নাম কি দিয়েছে? আলপনা না কল্পনা? কল্পনা। কত নাম! এটা বাঙালি সংস্কৃতির নামে এই যে হাজার লক্ষ কোটি টাকা খরচ করে এই যে একটা কাজ করে বিশ্বকে দেখানোর জন্য কাজটা করা হয়েছে। বিশ্বকে কি তোমরা দেখানোর তার কাজ পাও না? লেখাপড়া ইউনিভার্সিটি গুলোকে স্ট্যান্ডার্ড মানে করো। গোটা ওয়ার্ল্ডের আমাদের শ্রেষ্ঠ ভার্সিটি ঢাকা ভার্সিটি গোটা ওয়ার্ল্ডের পড়াশোনার দিক দিয়ে 1200 নম্বর বাহিনীর পরে আছে। কত নম্বর? 1200 এর পরে আছে। এই হচ্ছে পড়াশোনার অবস্থা বর্তমানে। পড়াশোনার দিকে আগাও, শিক্ষার দিকে আগাও, যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ভালো পথে দিকে নিয়ে যেতে আসা আগাও। এইটা জাতিকে উপহার দাও, গোটা ওয়ার্ল্ডে দেখিয়ে দাও। তাহলে এই জাতি হবে একটি সুশিক্ষিত জাতি, একটি ভালো জাতি। সামনে যে জেনারেশন আসতেছে, এটা অন্ধকার ছাড়া আমরা কিছু দেখছি না। খুব ভয়াবহ এক জাতিতে আমরা সামনে পরিণত হচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এই যুব সমাজকে যেন আমরা হেফাজত করে, বলেন আমিন। আচ্ছা, শুনতেছেন? আসেন, পৃথিবীর ব্যাপারে প্রথম যে একজন বিজ্ঞানী ধারণা দিয়েছিল, সে বিজ্ঞানীর নাম হচ্ছে গ্রিক জ্যোতির্বিজ্ঞানের টলেমি। টলেমি বলেছে সূর্যের চারপাশে, পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে। পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে। টলেমির এই একটি থিওরি বিজ্ঞান মহলে 250 বছর টিকেছিল। কত বছর? 250 বছরে কেউ টলেমির এই থিওরিকে ভুল প্রমাণ করতে পারে নাই। একটাই বলেছে, টলেমি যে থিওরি দিয়েছে এটা পুরোটাই সত্য, যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে। 250 বছর পর দুই গ্রিক জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস বলেছে যে টলেমি যে থিওরি দিয়েছে এটা পুরোটাই মিথ্যা, ডাহা মিথ্যা। তবে সঠিক কি? যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে না, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে। তো পৃথিবীর মানুষ অ্যানালাইসিস করে দেখলো যে হ্যাঁ, এটাই সত্য। নিকোলাস কোপারনিকাস এই তথ্য দিতে গিয়ে এই পৃথিবীর মানুষকে আরেকটি ভুল তথ্য দিয়ে গেছে। ভুল তথ্যটা কি? যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, কিন্তু সূর্য ঘুরে না। এই সূর্য ঘুরে না, এই ভুল তথ্যটা বিজ্ঞান মহলে 50 বছর টিকেছিল। 50 বছর পর আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে নিকোলাস কোপারনিকাস যে তথ্য দিয়েছে এই পুরো তথ্যই মিথ্যা। বুঝতেছেন? কেউ উঠাউঠি করবেন না, বসেন, আমরা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসেন, যারা দাঁড়িয়ে আছে বসে যান। এই যে হাজার হাজার মানুষ বসে আছে, আপনাদের একটু কোনো জায়গায় পাবেন না, যেহেতু পিছনে জায়গা আছে, দাঁড়ায় না কেন, বসে যান, বসে যান। আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। আমার কথাটা শেষ করছি, শুনতেছেন? সবার মনোযোগ আছে? আল্লাহ কবুল করুন। নিকোলাস কোপার্নিকাস তথ্য ভুল দিয়ে গেছে, বলেছে সূর্য ঘুরে না। বর্তমান সায়েন্টিস্ট, মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান বলছে নিকোলাস কোপার্নিকাস যে তথ্য দিয়ে গেছে এটা পুরোটাই মিথ্যা। সঠিক তথ্য কি? আল্লাহ পাক বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর وما الليل سابق النهار وكل في فلك يسبحون। বর্তমান সায়েন্টিস্ট গবেষণা করে দেখেছে সূর্য, গ্রহ, গ্রহ নক্ষত্রপুঞ্জলি, নিহারিকা, ধূমকেতু যা কিছু আছে প্রকৃতি জিনিস কোন না কোন বিন্দুকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। তাহলে সূর্য ঘুরে। বর্তমান সায়েন্টিস্ট এই তথ্য দিয়েছে নিজেদের নামে, অথচ তারা এই তথ্য চুরি করেছে সূরা ইয়াসিন থেকে। সূরা ইয়াসিন আল্লাহ কি বলেছেন? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। তাহলে এই তথ্য বর্তমান বিজ্ঞানের নয়, এই তথ্য হচ্ছে আল্লাহর কোরআনের। সুবহানাল্লাহ বলেন। এই যে স্টিফেন হকিংস এর নাম শুনেছেন? স্টিফেন হকিংস, সে কিন্তু নোবেল পেয়েছে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করে। বিগ ব্যাং থিওরিতে কি বুঝিয়েছে? যে মহাকাশে, মহাবিশ্বে যা কিছু আছে তা দিন দিন সম্প্রসারিত হচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে না। অথচ স্টিফেন হকিংস এই তথ্য নিজের নামে চালিয়ে নোবেল পেয়েছে। গবেষণা দেখা গেছে স্টিফেন হকিংস এই তথ্য নিয়েছে আল্লাহর কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন আকাশ আমি বানিয়েছি, মহাকাশে যা কিছু আছে তা দিন দিন সম্প্রসারিত হচ্ছে, দিন দিন বড় হচ্ছে, দিন দিন ছোট হচ্ছে না। এই যে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, গ্রহপুঞ্জলি, নিহারিকা, ধূমকেতু, গ্যালাক্সি, মিল্কি, যা কিছু দেখতে পাচ্ছেন সব দিন দিন বড় হচ্ছে, দিন দিন সম্প্রসারিত হচ্ছে। সুবহানাল্লাহ। এটা স্টিফেন হকিংস নিজের নামে তথ্য চালিয়ে নোবেল পেয়েছে। এই যে লোহা, লোহা পূর্বের সায়েন্টিস্ট বলেছে লোহা আসছে মাটি থেকে। কোথেকে? যে লোহা থেকে আমরা ঘর বাড়ি তৈরি করি, মাটি থেকে। অথচ এই লোহা আসছে আকাশ থেকে। বর্তমান সায়েন্টিস্ট বলতেছে, বর্তমান সায়েন্টিস্ট যে কথা বলেছে তার এই তথ্য নিয়েছে আল্লাহর কোরআন থেকে। যেমন আল্লাহ বলেন وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আল্লাহ বলেছেন আমি এই লোহাকে আমি তৈরি করেছি, এই লোহার মধ্যে রয়েছে বহুমাত্রিক কল্যাণ এবং প্রচন্ড শক্তি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বর্তমান সায়েন্টিস্ট যে তথ্য দিয়েছে নিজেদের নামে, এটা নিজেদের তথ্য নয়, তারা এই তথ্য আল্লাহর কোরআন থেকে চুরি করে নিজেদের নামে চালিয়ে দিয়েছে। আরে মিয়া সাহেব, এই যে ইংরেজরা, হিন্দু ঐতিহাসিকরা আমাদের ইসলামের সুমহান নামগুলো তারা বিভিন্ন পেশার সাথে জড়িয়ে আমাদের সুমহান নামগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে। যেমন কাজী, যারা বিয়ে পড়ায় তাদেরকে আমরা কি বলি? জোরে বলি, কি বলি? কি কাজী নাকি ম্যারেজ রেজিস্ট্রার? জোরে বলে। কাজী কাকে বলে? চিফ জাস্টিস। একটি ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি যে, তাকে বলা হয় কাজী। অথচ যার বগলে একটা খাতা, হাতে একটা ছাতা, তার নাম দিয়ে দিয়েছে কাজী। চিন্তা করেছে? কাপড় যে শিলা, তার নাম দিয়েছে খলিফা। কি না? তাই নাই? খলিফা বলে না? সে কি খলিফা না দর্জি? সবাই বলেন
এখন খলিফা কাকে বলে? চিফ এক্সিকিউটিভ অফ ইসলামিক স্টেট। চিফ এক্সিকিউটিভ অফ ইসলামিক স্টেট, একটি ইসলামী রাষ্ট্রের প্রধান যে, তাকে বলা হয় খলিফা। অথচ যে কাপড় শিলায় তার নাম দিয়েছে খলিফা। চিন্তা করেছে? আরে মিয়া সাহেব, এই যে আল্লাহ পাকের কোরআনের প্রথম অনুবাদক আমরা সকলে জানি যে কৃষ্ণচন্দ্র সেন, জানি না? আল্লাহর পবিত্র কোরআন কারীমের অনুবাদক আমরা জানি যে একজন কৃষ্ণচন্দ্র সেন। আরে এটা চিন্তা করেন না যে আল্লাহর পবিত্র কালামের প্রথম অনুবাদক একজন হিন্দু কেন হবে? এটা হিন্দু ঐতিহাসিকরা সুকৌশলে মুসলিম জাতিকে এটাই বুঝিয়েছে যে তোমাদের ধর্মের প্রথম অনুবাদক হচ্ছে একজন হিন্দু কৃষ্ণচন্দ্র সেন। এটা পুরোটাই মিথ্যা। আল্লাহ 30 পারা কোরআনুল কারীমের প্রথম বঙ্গানুবাদ যে করেছেন, তিনার নাম হচ্ছে আব্দুর রহমান বসুনিয়া। নাম কি? আব্দুর রহমান বসুনিয়া, দিনাজপুর ওনার বাড়ি। উনি হচ্ছেন আল্লাহর পবিত্র কালামের প্রথম অনুবাদক, আর কৃষ্ণচন্দ্র সেন হচ্ছে সপ্তম অনুবাদক। আর সপ্তমকে নিয়ে আসছে প্রথম, আর প্রথমকে নিয়ে গেছে সপ্তম। হিন্দু ঐতিহাসিকরা, ইংরেজরা আমাদের ইতিহাসকে নিয়ে কত রকমের বিকৃতি করেছে, চিন্তা করেছেন? ইতিহাস জানুন, ইতিহাস বুঝুন, ইতিহাস ঘাটুন, তাহলে ইসলামের পরিপূর্ণ স্বাদ পাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আল্লাহ 30 পারা কোরআন কারীমকে বিজ্ঞান করেছেন, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। আর আমাদের বিশ্বাস হয়ে গেল কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি জায়গা বিজ্ঞানে ভরপুর। আর বর্তমান সায়েন্টিস্ট সব তথ্য চুরি করছে কোরআন থেকে, কোরআনুল কারীম থেকে তথ্য চুরি করে নিজেদের চায়া নোবেল পাচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহ যেন এই মিথ্যাবাদীদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। যে সকল সায়েন্সের ছাত্র পড়াশোনা করে মাথা বিগড়িয়ে যাচ্ছে, নাস্তিক ভাব ভিতরে জাগ্রত হচ্ছে, হ্যাঁ, তোমাদেরকে বলবো, আমি কিন্তু বেশি দূরে থাকি না। আমি মনোহরগঞ্জ উপজেলা বাজার কেন্দ্রীয় জামে বসে এখানে জমা পড়াই। তোমরা ওইখানে যেও, তোমাদের যত নাস্তিকবাদী প্রশ্ন আছে আমি অদম্বিত করব, ইনশাআল্লাহ সর্বোচ্চ আপনি জবাব দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাকে বলার তৌফিক দিন, আমিন। যত নাস্তিকের একটু ভাব পাওয়া যায়, বিভিন্ন প্রশ্ন জাগে, যাইবা, আশা করছি সঠিক সমাধান নিয়ে আসতে পারবা। আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি সূরা ইয়াসিনের উপরে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি, আর দেখো করছি না। আমাদের কাঙ্ক্ষিত আমার অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আল্লাহ আমাদেরকে সূরা ইয়াসিনের উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন মরণ পর্যন্ত সূরা ইয়াসিনের উপরে দায়েম এবং কায়েম থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, এই বাংলার পবিত্র মাটি, প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য আফগানের প্রতিটি মুজাহিদের মতো যেন অগ্রণী ভূমিকা যেন আমরা পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। যে বা যারাই এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, ওই সকল কাফের, মুশরিক, নাস্তিক